নমস্কার সবাইকে, শখের ছাদ বাগানে আবার স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, শীতকাল আসছে, প্রচুর পরিমাণে তোমরা গাছ লাগাচ্ছ, আর স্ট্রবেরি কিন্তু শীতেই ধরে। আজকে দেখাবো স্ট্রবেরি কী করে প্রতিস্থাপন করতে হবে, তারই একটা ভিডিও। এরকম চারা গাছ তোমরা অনেকেই নার্সারি থেকে কিনে নিয়ে আসো, আনার পরে বুঝতে পারো না কী করে বসাবে, তারই ভিডিও দেখতে লাগো। ফার্স্টে তোমাদেরকে দেখাই, এরকম একটা মাটি তৈরি করে রেখেছিলাম আমি 1 থেকে 10 দিন আগে। মাটির মধ্যে কিছু হাড় গুঁড়ো, শিংকুচি, কিছু গোবর সার দিয়েছিলাম আমি। 40% গোবর সার, আর বাগানের মাটি দিয়েছিলাম 40%, আর 20% দিয়েছিলাম লাল বা সাদা বালি, যে বাড়ি ভরাট করতে যে বালিটা ইউজ হয়, ওই সাদা বালি এর সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। আর সামান্য কিছু খাবার দিয়ে দিয়েছিলাম, যেমন শিংকুচি, হাড় গুঁড়ো, একটু নিম খোল, একটু সরিষার খোল। এই দিয়েই আমি এরকম সুন্দর একটা মাটি তৈরি করে নিয়েছিলাম। আর মাটিটাকে সুন্দর করে ঝুরঝুর করে একদম ছোট ছোট করে নিয়েছিলাম ঢিলগুলো। তারপর আমি এরকম একটা বস্তার মধ্যে ভরে কিছুদিন রেখে দিয়েছিলাম, আবার তার মাঝে দুবার উলট পালট করে দিয়েছিলাম। দেওয়ার পর এখন আমার গাছ কিন্তু বসানোর জন্য মাটি রেডি। এবার আমাকে প্রথমেই কি করতে হবে, এরকম দুটো, যে কোনো 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, যে কোনো তোমাদের বাড়িতে মাটির টব থাকে, কিংবা যে কোনো টব নেবে। নেওয়ার পর প্রথমে তোমাদের কাজ হবে এরকম ড্রেনেজ সিস্টেমটা মোটামুটি ঠিক করতে হবে। কারণ এরকম স্ট্রবেরি গাছ কিন্তু একদমই তোমার জল পছন্দ করে না। গোড়ায় জল জমলে কিন্তু গাছ মরে যাবেই। দেখো, এরকম দুটো টব নেবে। ফার্স্টে তোমাদের কাজ হবে এরকম টব ভাঙা কিংবা যে কোনো ভাঙা কিছু এই ড্রেনেজ যেখানে হোল রয়েছে এর উপরে দিয়ে দেবে। এই যে দিয়ে দিলাম। এবার কী করতে হবে, তোমাকে ছোট ছোট যে বিল্ডিং তৈরি করা কুচো পাথর কিংবা যে কোনো হোক, এরকম তার উপর দিয়ে কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে, একটা লেয়ার মতো করে দিতে হবে। দুটো টবেই কিন্তু আমি এইরকম করে দিচ্ছি। একটা লেয়ার কিন্তু এরকম কুচো পাথর দিয়ে দুটো টবকে আমি ভর্তি করে দিলাম। এবার তোমাদের সেকেন্ড কাজ হবে কিছু লাল বালি তার উপর দিয়ে আবার ছড়িয়ে দেবে। যখন আবার মাটিতে জল দেবো, একদম